ফেনীর ছাগলাইয়া উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসেছে। দলীয় কার্যালয়ে বাকবিতণ্ডা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং অস্ত্র প্রদর্শনের অভিযোগ ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত আনুমানিক 11:15টার দিকে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, এমপির কলেজ রোডস্থ ছাগলাইয়া বিএনপির কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় গোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর সিদ্দিকীকে দলীয় কর্মকাণ্ড বিরোধী ও হুমকি প্রদর্শনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিয়ের সঙ্গে তর্ক ও বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা। দলীয় একাধিক সূত্রের দাবি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকারের নেতৃত্বাধীন পক্ষ এবং গোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর সিদ্দিকীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সময় অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে আলমগীর সিদ্দিকী, আলমগীর বিয়ে ও কফিল উদ্দিন সরকার তিনজনই বাকবিতণ্ডা, হাতাহাতি ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা স্বীকার করলেও অস্ত্র প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেন। আমার উপজেলা চেয়ারম্যানকে একটু উল্টাপাল্টা কথা বলছে আর আলমগীর সিদ্দিকী, উনি এটার করা জবাব দিচ্ছে। ছেলেমেয়েরা একটু চিল্লাচিল্লি করছে, বলে চলে গেছে। যে আমাদের উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল সরকার এটাকে এলাকার একটা ইজম তুলে মানে কিছু এই বখাটে ছেলে ফেলে যারা নেশা করে এই ধরনের কিছু লোকজনকে জড়ো করছিল, কিন্তু এখানে ধরেন শত শত এখানে ছাত্র জনতা ওদেরকে তখন দাওয়া করছে, ওরা চলে গেছে। এটা হচ্ছে মূল ঘটনা, আর কিছু না। কফিল সরকার আমি জানি না তো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য সে কিছু লোকজনকে খবর দিচ্ছে যারা নেশা করছে, যাদের কোনো ধরনের সমাজে গ্রহণযোগ্য নাই, সবাই যাদেরকে ঘৃণা করে, এই ধরনের দরবারকে জড়ো করছিল। পরে এমপি সাহেব এরই মধ্যে বেরিয়ে যাচ্ছে, ছাত্র যখন শুনছে যে কি কফিল সরকার এই দরবার লোক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে ফেয়ার আহমেদকে ইনসাল্ট করার জন্য, তখন সবাই মিলে ওকে দাওয়া দিচ্ছে। না না, আমাদের কোন লোক অস্ত্র কেউ বাইরে না। এটা আমাদের দলের এই কোন তর্কাতর্কিও জোরালো কিছুই হয় নাই। এটা আমরা আপনাকে যারা বলছে ভুল বলছে, এখানে কিছুই হয় নাই। আমরা এগুলা যারা বলছে তারা ভুয়া নিউজ বলছে, ভুয়া কথা বলতেছে। জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আলমগীর সিদ্দিকীর পাঞ্জাবিও ছিঁড়ে ফেলা হয় সেদিন। দলীয় সূত্র আরও জানায়, 5ই আগস্টের পর থেকে উপজেলার বৃহত্তম শুভপুর বালুমহল এককভাবে নিয়ন্ত্রণ করছেন আলমগীর সিদ্দিকী। বিএনপিতে ত্যাগ তিতিক্ষা না থাকলেও 5ই আগস্টের পর এসে ইউনিয়ন বিএনপির সদস্য হয়ে তিনি এমপি রফিকুল আলম মজনুর ঘনিষ্ঠ পরিচয় এলাকায় রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিয়ে অবশ্য স্বীকারও করেছেন। এগুলো কন্ট্রোল করে তো হয়তো কোনো টাকা পয়সা একটু ভালো অঙ্কের হতে পারে, তো আমি জানি না। তবে হয়তো ওই ধরনের কিছু থাকার কারণে কিছু পয়সা করেছে, হয়তো ওই কারণে কিছু হইতে পারে। আর বাকিটা তো আমি বলতে পারি। এমপি সাহেব আমার জানা আমাদের দায়িত্ব কিছু এটা জানা নাই, সম্ভবত দেয় নাই, ওনাকে নিজে সবকিছু করে। এমপি সাহেব দায়িত্ব দেয় নাই। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শনিবার উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে বিরোধ মীমাংসা করেন স্থানীয় এমপি রফিকুল আলম মজনু। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে উভয় পক্ষের সমর্থকদের বিভিন্ন পোস্টও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ছাগলাইয়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, না, আমার কাছে কোনো ব্যাপারে কোনো অভিযোগ নাই। দলীয় ফুলান্ডে যুদ্ধ হলে হইতে পারে, কিন্তু আমার কাছে কোনো অভিযোগ কেউ কোনো কিছু নাই। না, ওইরকম কোনো কথা জানা নেই। তবে চলাফেরা আপনি আর আমার মধ্যে কথা একসাথে চলাফেরা করতে গেলে সেক্ষেত্রে বাকবিতণ্ড হইতে পারে, কথা মতের বিরোধ হইতে পারে, এরকম হয়েছে আমি জানি। এর বেশি কিছু আমি জানি না।